তুই খাবে না মিষ্টি? না দাদু, আমি এখন খাবো না, পরে খাবো। আনে তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। এই পাঠা ভাই, আপনি কি বেগুন মিষ্টি খাইবেন নি? Naughty boy. মুই তো তোমার লেগে নটি বই গেছি। Oh, how sweet. আমি জানি না ইবাব আপনার আইটেম। কি করলি? মানে ইবাব আপনার আইটেম। খবরদার কসম, তোর কিনা আজকে কিনে কিনে মানুষ বানালেন কিন্তু। জুয়েল পোপা ছাদে বসে খাক আর গু খাক, আমার এটা দেখার বিষয় না। এই, বাসা ঠিক করো। তোরে কিন্তু আমি একটা সোবার মারুম শুভ কই দিই। তোমার মাইন্ডে দেখ মুই সিলে আমার। কি সিরবি তুই আমার? কি সিরবি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। বলান ভাই, আপনি আবার এত টাকা খরচ করে মিষ্টি আনতে গেলেন কা? হ্যাঁ, আপনার কয় টাকা এইভাবে এত খান? বসেন। আবু ভাই, তোমাদের জন্য আনবো না তো কার জন্য আনবো? এই শহরে তোমরা ছাড়া আমার আর আপনজন কে আছে? তোমরাই তো আমার আপনজন। তোমাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। তাই বলে আপনি এত টাকা খরচ করবেন? আরে ধুর, কি বলো এটা? বাকি সবাই কই? শিমুল ভাই কই? আছে। এই শিমুল ভাই, এই শিমুল ভাই। শুভ, কাবিলা, কোথায় তোরা? কি স্যার, তো আওয়াজ দেওয়ার কি আছে? বোরান ভাই যে মিষ্টি লই যাইছে। এ তুই আমগো টাকা না দিয়া বিয়া কইরা ফলাইতেছস, আবার মিষ্টি লয়াছস। আসলে আমি তো বিয়ে করি না, আমার প্রথম বেতনের মিষ্টি। তাহলে মিষ্টি আনছস কে এত খরচ কইরা? ক্যাশ টাকা দিয়া দিতি সবাই। এর পাশে আপনার মধ্যে কি কোনো সৌজন্যতা নেই? একটা মানুষ চাকরির টাকা দিয়ে মিষ্টি নিয়ে এসে আর আপনি এসব কথাবার্তা বলতেছেন। ধন্যবাদ বলান ভাই। জি ভাই। তাহলে খা খা। রে আইনলি বতাইতে এমন কোনো কথা নেই। মিষ্টিকে কে আনছে? বোরান। তোরা কিকের কথা কি ভুলে গেছিস? কিকের দিয়ে মিষ্টি আমরা খাইম, পরে দেয়া যাবে খানা দানা, পরে হিট হয়ে গেছি আমরা। পরে আমাকে কোত্তা খাবো, জামা খাবো, যা কিছু আছে ঘরে জিনিসপত্র হলে দায় চলে যাবে খেতে। কাবিলা ভাই, আমি নিজে খাই দেখাইতেছি। খানাম না। এ ভাইয়া, এই কালারের তুমি কে খাচ্ছে? এই কালারের তুমি খান। খান। এই কালার তুমি কে খান? কিন্তু নিকে খান। কিন্তু লন। কিন্তু লন আমি। গিলেন 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 ভাইয়া। কেন আপনি লেলেছিস কিলে? এসব ইমোশনাল অ্যাক্টিং করি কোনো লাভ হইতো না। তুই আর কাছে সারা জীবন বন্ডই থাকবি। ভাইয়া মিষ্টি ভালো আছে, খাই চলো। তোকেও মিষ্টি তোরা খা, আর এগুন খানা শখ নাই। এ আবু ভাই খান। না, আমি এখন খাবো না। আচ্ছা ভাই খান না। তুই খাবে না মিষ্টি? না দাদু, আমি এখন খাবো না, পরে খাবো। আনে তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। এই পাঠা ভাই, আপনি কি বেগুন মিষ্টি খাইবেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মোহন আপা, ভাই। এই যে আপনার কাপড় থ্যাংক ইউ। আর এই যে টাকাটা। এটা আপনি রাখেন। না আপা, আমার টাকা লাগবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করে। আমি আপনার জন্য দোয়া করব, কিন্তু এই টাকাটা আপনি রাখেন। আপনি কষ্ট করে গেছেন, এটা কনভেন্স হিসেবে রাখেন। না না আপা, এটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। বোরহান ভাই বললাম তো, এটা আপনি রাখেন। ঠিক আছে আপা। ঠিক আছে? আপা, এই বাসার আপনি সবচেয়ে ভালো। আপনার ব্যবহার খুব চমৎকার, আর আপনি দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর। মানে মনে হয় কি জানেন, আমি আপনার দিকে তাকায় থাকি। আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত, আমি কেমন পর্যন্ত আপনার দিকে তাকায় থাকতাম, খালি আপনারা দেখতাম। থ্যাংক ইউ বোরহান ভাই, আপনি এখন যান। আপা, আপনার যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে জাস্ট বুরহান বলে একটা ডাক দিবেন, বুরহান বান্দা হাজির। আপা, ধরুন কাকা কাকি বাসায় নেই, আপনি আপনার বয়ফ্রেন্ডে নিয়ে বাসায় ডেট করবেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করব, কেউ টের পাইব না। আপনি না বোরহান ভাই বেশি কথা বলেন, বুঝছেন? আমার কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি, আপনার আমাকে বলতে হবে না। আর আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আপনি যান এখান থেকে। আপা, এটা তো মানতে পারলাম না, আপনার কোনো বয়ফ্রেন্ড নাই? না নাই, আপনি এখান থেকে যান তো। কি আছে রে? কি আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বলবে তোর কি চুল খায় কেন? খাবিল ভাই, আমার যে চুলকানি আছে আপনি জানেন কেমনি? আমি তো আপনার সামনে চুলকাই নাই। এরো আই কিন্তু তোর লোকে মজা লইতেছে না, কিন্তু সিরিয়াসলি তোর লোকে কথা বলতে এসেছি। এই বিল্ডিং তোর কাম কি? গেট এটা ভাড়া দেয়।
আর সাথে মাঝে মধ্যে তুই যাস, এই তো তোর কাম। কাবিলা ভাই ছাদে মাঝে মধ্যে না তো, ছাদে তো আমি প্রতিদিন সকালেই যাই। সকালে গিয়ে ছাদ পরিষ্কার করি, ছাদ ঝাড়ু দিই, তারপর টবে পানি দিই, এরপর উপর থেকে ওই যে পাশের বিল্ডিং থেকে যে ময়লা ফেলে প্রতিদিন এই ময়লা পরিষ্কার করি। এরপরে ইভাপার যে নাচের জিনিসপত্র থেকে এগুলো গুছায় রাখি, এগুলো দেখভাল করি। আরেকটা কাম আছে, সন্ধ্যাবেলা ছাদ পাহারা দিই। জুয়েল ফুপা প্রতিদিন সন্ধ্যাবেলাকে ছাদে খাবে। তুই যে খাস হেতার লোক, এটাকে আমি বুঝি না। এরো অ্যাক্টিং করবি না, অ্যাক্টিং কমা নর্মাল হয়ে যা। এত কিছুর মাঝখান দিই ইবার লোকে তোর কাম কি? কি বললে? ইভাবা তো আমার বোনের মতো, ওনার সাথে দেখা হইলে ওনার খোঁজ খবর নেই, কুশলাতে জিজ্ঞেস করি কেমন আছে। তুই কুশলাতে জিজ্ঞেস করিস, তোর মুখে তুই কুশলাতে জিজ্ঞেস করাটা রিস্কি। তুই হিগার লগে কোনো কথা বলবি না। হিগা চলি যে বেয়ান তুই সালাম দিবি, হিগা বাইরে যাবি তুই সালাম দিবি, এর বাইরে তুই একটা কথা তুই হিগার লগে বলবি না। কাবিলা ভাই আমি তো ইভাবার কাছে বিচার দিতে যাই। ওই যে গার্জিয়ানরা আছে না, গার্জিয়ানরা আসা যাওয়ার সময় তো আমার ডিস্টার্ব করে। মোটামুটি একটা মহিলা আছে না, এই মহিলা যাওয়ার সময় আমার আস্তে করে গুতা মারছে। গুতা মারার পর আমি তাকাইলাম, তাকাই দিকে ঠিক করে হাসি দিছি। কিরে তুই যে কত বড় শতান, তোর আমি চিনি না। বেডিগার খাইতে কোনো কাম নাই, এত বেড়া থাকতে তোর মতো এত বন্ড হিসেবে নিতে লাগি থাকবো কেন? হেতিটা যে তোরা লাড়ে এটা তুই বুঝছিস? যেদিন হেতিকের দিকে রে নিয়ে একটা হাসি দিবা না, যে আমার কাছে যে বিচার দিব, যে আমরা যাই বাচ্চা কাচ্চারা ডান্স শিখাইতাম, এই বিল্ডিং এর দাঁড়ান আম করে দেখলে এরকম ভ্যাক করে হাসি দেয়। যে আমার আজ যেদিন মাইকটা দিব না, সেদিন বুঝবি কত জানা কত চাই। যে জায়গাটা আছে এটাও কিন্তু থাকতো না। খালি এবার তোর সামনে যতবার যাইবে খালি সালামটাই দিবা, কিছু করবি না ওই দিন। কাবিলা ভাই এটা আপনি কি বললেন? আমি তো জানি ইভাবা আপনার আইটেম, আমি কেন লাড়তে যাবো? কিয়া করলি তুই? আমি জানি না ইভাবা আপনার আইটেম। কিয়া করলি? মানে ইভাবা আপনার আইটেম। খোদার কসম তোর কিনা আজকে ক্রিডে কিনা মানুষ বানালেন কিন্তু। তুই কারে কিয়া কর? এই আইটেম কে? এই হালারু তালাই, এই হালারু তালাই আইটেম কে? আইটেম কে? তুই যে কত বড় শতান, তোর তো এই বিল্ডিং এর তো অন্য কেউ চিনে না। তুই যে আইটেম এটা কইলি, এটা যদি প্রমাণ করলি তোর ভিতরে কিয়া? ইরে 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 সম্বন্ধে কথা কইতে পারছ? তুই যে বন্ড এটা দেখ কথা আমি বুঝতেছি, এই বিল্ডিং এর কেউ তো এটা বুঝতেছে না। শতান গণিকা ঠিকভাবে বল, ঠিকভাবে বল। মানে আমি তো জানি ইভাবা আপনার ভালো বন্ধু। গালে থাপড়া, গালে থাপড়া। বইটা কেন চুপ করি? বইটা আইটেম কিনলে তুলি তুই আর কইবি নি? কাবিলা এই নে, এই টাকাটা রাখ, তুই একটা গেন্দি কিনে নিস। মাগো কি এর টিয়া? আজকে আরো তুমি টিয়া দিতেছ কি লটারি হাইছিল? আরে না বাড়া, বড় ভাই হিসেবে তোর এমনিতে দিলাম, তুই আমার জন্য খালি একটু দোয়া করিস। দোয়া তো তাহলে এমনও করো, এটা বিষয় না, বিষয় যে তুমি টিয়াটা আরে কিনলে দিতেছ। দিলাম, বড় ভাই হিসেবে দিতে পারি না, নে রাইখে দে তোর। কি জমি বেচার টিয়া নেই? আর দূর আবু ভাই, জমি বেচার তো না, আর একটা টাকা দেওয়া লাগতো না, তোমার কাছে রাখো, তুমি খরচ করো। আরে না বাড়া, নে তুই রাখ, আমি বড় ভাই হিসেবে তোর এমনিতেই দিলাম, তুই একটা গেন্দি কিনে নিস। বাবালা কি হয়েছে তোমার, কি হাঙ্গা করছেন? না তাইলে এমনি আমি একটা জায়গায় টাকা খাটাইছিলাম, সেখান থেকে কিছু লাভ আইছে, সেই কারণে তোরে দিলাম, নে একটা গেন্দি কিনে নিস। কোনানে টিয়া খাটাইছো? তোরে বলা যাইবে না। কি বাচ্চু? আবু ভাই তুমি বাচ্চুর কাছে মধ্যে টিয়া দিছ? হ্যাঁ তোমরা আমি মানা করছি না বাচ্চুর কাছে কোনো ধরনের লেনদেন করবে না, মানা করছি একবার। তোমার এই লাইনে কি আনছে? শুভ কেন? শুভ কোনাই ও তো নিচে গেছে। চেষ্টা করে আইও হিগার, আমি বারবার মানা করে দিলাম তুই বাচ্চুর লোকে যাইবি না। বাচ্চুকে আগে বাট পার ছিল, এখনো বাট পার, ভবিষ্যতে বাট পার থাকবো। কত টাকা দিছি হিগারে? তো শুভর ধারে 50,000 টাকা দিচ্ছি, শুভ আমার 75,000 টাকা ফেরত দিয়েছে। ও 50,000 টাকা অলরেডি তোমরা দিও দিছো? হয় বাচ্চুর দ্বারা দিনে তোর শুভর দ্বারা দিচ্ছি। তুমি বাচ্চুর কাছে দাও, শুভর কাছে দাও, যারে মন চায় তারে দাও, তোমরা টাকাটা কিনলে দিলা। তোমাকে কেন তো আমি বারবার শুরু তো মানা করতেছি, বাচ্চুর লোকে কোনো কিছু লেনদেনের মধ্যে যাইও না। জীবনে যে একটা খাইবা, আমি কাবিলার কথা তো বিশ্বাস করতেছ না। যদি খাও, আমি কাবিলারে তোমরা কখনো পাইতানো, তোমাকে বিপদে আপদে কোনোখানে তোমরা পাইতানো, তোমাকে জিব্বা ইদ্দুর বাইরে গেছে। লোভ এটা সামলো তোমরা, সুখে থাকতে বুথে কিনলে তোমরা কেন কিনলে? আমরা ভালো আছিলাম না? আমরা সুন্দর করে মিলেমিশে থাকতেছি না?
আর আমার কি টিয়া কম আসেনি আই কেমন তো পাইতাম না টিয়া বাচ্চা ইনভেস্ট করতে আই করছি আমি কোনো টাকা তো ফেরত পাইছি বেটা, লাভও তো পাইছি। এই যে বোকা মতো কথাটা বললা লাভ পাইছো বাচ্চা তো সে আনা ইগা তোম করে প্রথম দিনে লাভ দেয় একটা সময় বড় অঙ্ক টানি লই যাবে এতে কিরবা হেতে যদি বিপদে পড়ো আই কাবিলা খোদার কসম তোমাকে কোনো বিপদ আপদে আমি আগে যেতাম না আমি তোম করে মানা করছি বারবার বাচ্চুর কাছে যাইও না ইগা আগেও বাট পারছিল এখনো বাট পার ভবিষ্যতে ইগা বাট পার থাকবো তারপরে তোমরা বাচ্চুর ইনভেস্ট করতে গেলা কি লাই হইবে না বেটা, সমস্যা হইবে না। ও তুমি আগে ধরে বুঝে গেছো কিচ্ছু হইতো না ঠিক আছে যাও তোমরা যদি আগে ধরে বুঝে থাকো কিচ্ছু হইতো না তাহলে আমি আর তোমাকে কিছু বলুন না কিন্তু যদি হয় কোনো কিছু আই কাবিলারে তোমরা কোনোদিনও তোমাকে পাশা আমার পাইতা নয় বলে দিলাম কথাটা লাভ তো মনে হইছে বেটা। এ কাবিলা, এ তুই রাগিস না, লস খাই নাই তো বেটা। এই তোমার পেটে কি কথা থাকে না? ওই তো মানে মানা করে নেই, তুমি যে মোর লগে ব্যবসা করতে আসো এটা কাবিলার দ্বারা বলবা না, তুমি তারে বইলে দিচ্ছো না। মুই তো বলি নাই। এই তুমি না বললে কাবিলা জানে কেন? কাবিলা করে চাষ করতে আসে, ওই নাকি তোমার জোর করে ব্যবসাতে টাকা বিক্রি করেছি। বিশ্বাস কর মুই বলি নাই, মুই কাবিলারে 1000 টাকা দিয়েছিলাম একটা গেঞ্জি কেনার জন্য। এরপরে ও কেমনে জানি বুঝে গেছে, মোর পেটে চাপ দিয়ে কথা বাইর করে ফেলছে। এই বুঝবে না কে? হ্যাঁ তুমি নিজে ফকিরনির মতো 50 টাকা গেঞ্জি করো আর তুমি তারে দেছো গেঞ্জি কেনার জন্য 1000 টাকা। ও বুঝবে না? ও কি তোমার মতো বোকা? আর তুই তো কিছু করো নাই, তোরে কিছু বলবে না। বলবে না মানে? ও তোমার কথা শুনাইতেছে, মুই নাকি তোমার জোর করে ব্যবসাতে ঢুকেছি, মুই কি তোমার জোর করে ব্যবসাতে ঢুকেছি? না তুই তো ঢোকাও নাই, তাই না? বলে আমার কথা শুনাইতেছে কে কাবিলা? আচ্ছা ঠিক আছে, মুই কাবিলারে বললে দেবো আনে, তোরে যেন কিছু না বলে। তুমি এখনই বল না, বললে দিব না মানে কি? ওটা যাইয়ে বলো যে তুমি তোমার নিজের ইচ্ছে ব্যবসাতে ঢুকছো, মুই তোমার ব্যবসায় ঢুকাই নি। আচ্ছা ঠিক আছে বলছি তো, তুই রাগিস না। তুই আর আমি তো একটা অংশীদার ব্যবসা। অংশীদার তোমার লাগে আমি জীবনে আর ব্যবসা করবো না। এ শুভ শোন, এবার কিন্তু 1 লক্ষ টাকা দেবো আনে। তোমার টাকা মুই রাগিস না বেটা। এ শুভ কই জুয়েল মেয়ে কই? কাকি 10টা মিনিট আগে এনে বসে বসে ছিল কাকি। এখন কই উদা হয়ে গেছে গা? আমি তো মানে হাই মিয়া তোমার চোখ ঠিক করো। কাকি আমার চোখ ঠিক আছে, আমি দেখছি কাকি, নিজের চোখে দেখছি কাকি। তো দেখছো এখন জুয়েল মিয়া কই? জিন বুতে লয়ে গেছে গা, উদা হয়ে গেছে গা। কাকি আমি তো সেইটাই কইতেছি যে জিন বুতুল হয়ে গেছে গা। কাকি বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মায়ের কসম, কাকি আমার মরা বউয়ের কসম। হাই মিয়া তুমি কথায় কথায় এত কসম কাটো কে? হ্যাঁ হ্যাঁ এত কসম কাটবা না খবরদার। কাকি, আপনি আর তোমার বিশ্বাস চোখের নজরই ঠিক নাই। তুমি ছাদে ক্যাঠাইলো, ক্যাঠাই গেল, ক্যাঠাই নাচলো, ক্যাঠাই খাইলো, এগুলি দেখার দায়িত্ব তোমার না। তোমার দায়িত্ব হলো নিচে ডিউটি করবা, নিচে বসে থাকবা, বুঝছো? ঠিক কাকি, আমার ডিউটি যেহেতু নিচে, আমি নিচেই বয়ে থাকবো। কাকি হইলো কি জানেন, মানুষের আসলে উপকার করতে নাই, মানুষের উপকার করলে মানুষ আর উল্টা ভুল বুঝে। জুয়েল ফুকা যদি ছাদে বসে খায় তাহলে মান সম্মান কার যাইব? আপনাদের তো মান সম্মান যাইব, আশেপাশের লোকজনে দেখবো আর বলবো যে ওদের বাসার আত্মীয় ছাদে বসে খায়, তখন এই বেশি প্যাচাল পারবা না, বেশি প্যাচাল পারনটা তোমার স্বভাব। একদম কথা কম কইবা। নিচে যাও, নিচে ডিউটি করবা, তুমি আর ছাদে উঠবাই না। জি কাকি, জুয়েল ফুপা ছাদে বসে খাক আর গু খাক, আমার এটা দেখার বিষয় না। এই, বাসা ঠিক করো, তোমার জবান ঠিক নাই। কাকি আমি কি কোনো খারাপ গালি দিছি নাকি? তোমার প্রতিটা কথাই গালি। সরো আমার চোখের সামনে থেকে, সরো সরো। কাকি কাকার সাথে কি আপনার ঝগড়া হয়েছে? কে ঝগড়া হইব কে? না মানে আপনি কিরম করে একটা চোখটা কুচকায় রাখছেন, কপালটা কুচকায় রাখছেন, মনে হচ্ছে যে কাকা একটু আগে আপনার মারছে। একটা চটকনা দেখ করে দাঁত কি ফালাই দিবি। ইত্রামি করো আমার লগে না, ইত্রামি করো। যা বেটা নিচে যা, ছাদেই যাবি না তুই আর। আপনি এগুলো কি দেন বইয়ে বইয়ে মোবাইলের মধ্যে? আপনার রুচি হয় কেমন এগুলো দেয়? তোর দেখতে কইছি, তুই অন্যদিকে তাকা, তুই তো সুশীল বেটা। আপনি মোর পাশে বইয়ে বইয়ে মোবাইল ঘাটবেন আর মোর চোখ যাইবে না? চোখ নিচের দিকে পাঠা। এই শুভ রে কিরে খিদা লাগছে এখানে কিছু আনাছেন? চল তাহলে হোটেলে যাই, হোটেলে যাই পুরি আলু চপ টপ খাইয়ে আসি চল। না 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 পুরি মুড়ি খাইতে না, বুক দিন। তাহলে কি খাবি? সে বললো পেঁয়াজ মরিচ আছে নি? আছে তো ভাইয়া, পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মুড়ি টুড়ি দিয়ে সরষের তেল দিয়ে মাখা মুড়ি মাখা বানালে আনছে। হ্যাঁ হোটেল থেকে একটু গরুর গোস্ত লইয়ে সাইডে দিস, মজা হইবে। এ না না গরু গোস্ত আনিস না, এরকম একটা জিনিস খেতে ভালো লাগে না। চানাচুরের মুড়ি তো না ভাইয়া। হাবু ভাই সামান সবাই মুড়ি লই আনো, শুনতে টাকা দে। বাসা বাড়ি তুললাম। এ বাসা ভাই কয়টা টাকা দেন দিই, মুড়ি আর চানাচুর নিয়ে এসো। আমি মুড়ি খাবো না।
আরে ভাই আপনি মুড়ি কেউ খাইতে কখনো বুঝছে টেয়া দিতে। আমি মুড়িও খাবো না, টাকা দেবো না। এই মিয়া আপনারও শেষ টাকা ছোট লোকই করেন সবসময়। মোর তারা মানি ব্যাগ থাকলে তো মুই টাকা দিয়ে দিতাম। একটা মুড়ি চানাচুর আনতে কয় টাকা লাগে, আর আপনি টাকা দিতে চাইতেছেন না। তোর কি মনে হয় আমি টাকা লয়ে করে লয়েছি? লাগতো না, আমরা টেয়া লাগতো না। এই শিমুল এত মিলে বাকি কত হয়েছে? 3000 টাকা ভাইয়া। এ ভাই আমরা 3000 টাকা দিয়ে দেন। কয়েকটা দিন পরে লো, ইয়া বুঝি না কয়েকদিন পরে দিতাছি। শুনছো তো কি বলছে? তোমার দাদু যেতে খাইতে বইবো, খানার টাইমে এতারে কইবা, খানাটা কয়দিন পরে খাইতো। আরে বেটা দিয়া দিব তো, লেখা রাখ। আমরা এসব পুরান মারার হোনাই না, লিখি রাখ এসব এখন কেউ খায় না। এই শিমুল তুই নিচে যা, ভাই যা জিমের তলে মানি ব্যাগে ভাঙতি তুই আসি এখন যে মুড়ি সামনে চলে যা। তাহলে ভাইয়া হিগের মানে একটু টিয়া লই যায়। হিগার হিগার কথা তো হনো লাগতো না। দাদু আপনি এরকম কাইস টাকা দিনে দিনে একসাথে শেষ হয়ে যাইতেছেন। আমাদের ছোট ভাই, আমরা একসাথে মিলে থাকি। আপনার আমার তো দায়িত্ব ওদেরকে মাঝে মাঝে কিছু খাওয়ানো। তো মুড়ি চানাচুর খাইতে যাইতে আপনি টাকা দিয়ে দিবেন, তা না করে আপনি এই করতে আছেন। আপনি এরম খায়? এই আবু, তুই কারে কি কইতাছস? তুই ভুলা গেছস আমি তোর কি লাগি? অন্ত হাবু এমনি কথা কইতেছে, কয়দিন পর হাবু আসলে ভুলে যাবে আপনাকে। ঠিক আছে, খাইলাম না তোকে মুড়ি, তবে মুড়ি তোরাই খা, যেমনি ইচ্ছা অমনে খা। জান একসাথে কাইস হয়ে গেছে। ইয়ারে মাসুদার মনসে টোনাসি মারিয়ে লাইতাম জানো। খালি বড় দিয়ে তো দাদু দিয়ে কিছু কইতে পারি না। তাই আগে সময় হইলে খাইয়ে লাইতাম ইগারে। উঠেছে গেলে যাচ্ছে গেলে তুই বলিস আমরা মুড়ি চানাচুর নিয়ে এটা সুন্দর করে ভাই টমেটো দিও। হ্যাঁ টমেটো দিও, ঝাল মরিচ টরিচ বাড়া দিও। যাও আচ্ছা মেজাজটা গরম হয়ে গেছে জানো। মুড়ি চানাচুর পর্যন্ত খাইতে হারে না বাবা রে। ইগা খালি আমগে না আসে বলে এত জন্য টিকি দিছে। এর শিমুলে আসি দিয়ে খাচ্ছে, গোবাজ্যের মতো খাচ্ছে কি এনে মরিচ টরিচ ঝাল ইচ্ছা। এবার ডান্স করতে নেই আনে পরীক্ষা ঠ্যাং ম্যাং জ্বলবে। ইয়া বানাচ্ছে সেটা তোরে কইলাম জালমাল বাড়াই দিয়ে একটা স্পাইসি করতি। এর লেগে তো বলছিলাম যে একটু গরুর গোস্ত দিয়ে দিতে জিনিসটা মজা হইতো। ওর গোস্ত দিলে এটা আরো জঘন্য হইতো। না একসাথে মজা হয়েছে। কিরে সময় মজা হয়েছে না? ভাইয়া মজা তো আমি তো ভুলে গেছিলাম 200 টাকা করতে হাঁটাইছি। সামনে একটা বড় আনলে কি তো তোমার কথা সব কিছু মনে হয়। তারকা মুড়ি খাইতে তুই বল। মনে বলছে তারকা এটা খাইতে। তুই বল, রাজু না বল। ভাষা ভাই মুড়ি খাইতে খাবো না, তোকে মুড়ি তোরা খা। শুনুন পাশা ভাই, মোরা কিন্তু আপনারা সাজছি, পরে কিন্তু বলতে পারবেন না সাজি নেই। আপনি খাইলে খান, না খেলে পরে কিন্তু আর সাজবো না, খাইতে পারবেন না। এখন আমি কইছি তোকে আমি মুড়ি খাবো। খাওয়া লাগবে না। তো গাই গো শিমুলদা দে মুড়ি দে। কিনলে আর দাস তো বেটা খামু। না না আমরা তো আবার হাইছি এটা আইলেন না কিনলেন। আই নাই এখন আইছে দে। না না আমরা দন যেত অফার শেষ হবে। কিরে শুভ, মোটেও দেওয়া যাইবে না। এখন করতে হয়েছেন আপনি। আরে বেটা দে না, পোলা বানায় মতো করতেছ। পোলা বাইন ভালো দাবিলা দেখ। ইয়ে দেখছেন আরে বেটা এখন কি দৌড়াবো তো পিছে পিছে বলে নাই। আরে দে বেটা করতে। এই বলুন ভাই, শোনেন একটু দোকানে যান। দোকানে যাইয়ে একটা ছোটো প্যাকেট চা পাতা, 1 প্যাকেট বিস্কুট, 1/2 লিটারের একটা দুধ, আর ওই প্যাকেট কফি আছে যে 2-3টা প্যাকেট কফি নিয়ে আসুন। যান। কিন্তু ভাই আমি তখন দোকানে যেতে পারবো না। হ্যাঁ একটা মানা করছে, ডিউটি অবস্থায় দোকানে বাইরে কোনো কাজই করতে পারবো না। ধর মিয়া, দোকানে যাইতে গেছি যান, মুই কাকার লোকে বুঝবো না। যান যান, ভাই আপনারা এখানে ধমকান, মুই গেট দেখতেছি, তাড়াতাড়ি এসে। তুমি উঠো, দরজা খোলা আছে, ঢুকে যাও, মুই দেখে আইতেছি একটু। এই যে কফি পাই নাই, আমি অন্যদিকে দোকানে কফি লাগবে না। এই টাকাটা টাকা রেখে দাও। আহা
তোমার স্মেলটা কিন্তু জোশ। Oh, thank you. জানো আমার কোন স্মেলটা সবচাইতে বেশি ভালো লাগে? ও তোমার ফেভারিট পারফিউম কোনটা, এটা তো মানে জিজ্ঞাসা করি নাই। কি পারফিউম তোমার ফেভারিট? আর ধরো কিসের পারফিউম? মোর দ্বারা তোমার স্মেল সবচাইতে ভালো লাগে। জোশ। হাউ সুইট। কিন্তু তুই আর যেমনে আইনলা মনে তো হইছে চুরি করি না হালাইতিস। আর বইল না, এই যে মগর দারুণ বড়াই না আস্তা বিকাউস মুই তোমারে নিয়ে ফ্ল্যাটে আসতে আছি, এটা যদি দেখতে হলে তাহলে নাবিলার আব্বার দ্বারা বইলে দেবে, নাবিলার আব্বা যাই কাবিলারে বইলে দেবে, তখন বাসার মধ্যে একটা ক্যাচাল হইয়ে দেবে, বুঝো না? এর জন্য লুকাইয়ে নিয়ে আসছি। যেই পরিমাণ ডেডিকেশন দিয়ে এই বাসা ভাগা করছি, তুমি তো সেটার কোনো দামই দিলা না। ও আলে বাচ্চাটা। আচ্ছা কাবিলা কোনে? কাবিলা গেছে ওর মামা আমেরিকার থেকে জিনিস পাঠিয়েছে সেটা পিক করতে। আর বাসার বাকি সব? বাসা ভাই গেছে কাশিমপুরে, শিমুলিয়ার হাবুরে টাহা দিয়ে গেছে তোরা বিরিয়ানি খেয়ে যায়, বাস ময়দান ফাঁকা হয়ে গেছে। মুই আর তুমি নটি বয়। মুই তো তোমার লেগে নটি বয় গেছি। ও হাউ সুইট। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, মই কফি বানাইয়ে নিয়ে আসি। না তুমি এখন কোথাও যাবো না, আমার সাথে থাকো। আমি তো তোমার সাথেই থাকতে চাই। আর তুমি প্রথমবার বাসায় আসছো, কিছু খাবা না? যাই কফি বানাইয়ে নিয়ে আসি। আচ্ছা, যাও। এনার্জি বাবা, এনার্জি। কি কিউট। কফি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। শোনো না, আমি না এই বইটা নিই। তুমি বই পড়ো? পড়ি না, বাট এই বইটা পড়তে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে এই বইটা পড়তে মন চাইছে কেন? কারণ খাবারটা অনেক সুন্দর, তাই। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সব বইয়ের কভার দেখে যদি মনে করো বইটা ভালো হইবে, তাইলে কিন্তু হইবে না, ভেতরে অন্য কিছুও থাকতে পারে। আচ্ছা তুমি সবসময় এইভাবে কথা বলো কেন? কিভাবে কথা বলি? মানে মনে হয় যে তুমি সবসময় অন্যি হইয়ে থাকো। শুভ। এই যে শুভ এমন ভাবে বলতে আছো, মোর তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এত লাগে কথাই কইতাম। এই তুমি রাগ করো কেন? শোনো, এই শোনো না, এই বেডে না বসে ওই বেডে বসি। কেন? এই বেডে বসলে কি হয়? এটা কাবিলার বেড, ওইটাই তো আমার বেড। লজ্জা লাগছে। আমারও খুব লজ্জা লাগতেছে। এই তোরা সব ওয়াশরুমটা কই? ওইদিকে। আমি আসতেছি। 2 seconds. Sorry, 2 minutes. তোমার ফোনের লকটা খুলে দিই। কেন? ওই একটা জিনিস দেখবো, ফোনের লকটা খুলো। শুভ, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? মুই সন্দেহ করতেছি না কি করতেছি সেটা বিষয় না, ফোনের লকটা খুলতে বলছি, লকটা খোলো। শুভ, একটা মেয়ে মানুষের ফোন কখনো চেক করতে হয় না, এটা একেবারে ম্যানারলেস। মুই কোনো মেয়ে মানুষের ফোন চেক করতে চাইতেছি না, মুই মোর গার্লফ্রেন্ডের ফোন চেক করতে চাইতেছি। লকটা খোলো। এটা কিন্তু একেবারে ম্যানারলেস। মুই ম্যানারলেসি, লক খোলো। আমি কখনো তোমার ফোন চেক করছি? তুমি চেক করতেছ? এই যে পাসওয়ার্ড দিয়ে খুলে দিছি, চেক করো। আমি তো তোমার মতো ম্যানারলেস না, আমি ম্যানার জানি। মুই ম্যানার জানি না, কিন্তু মুই কোনো উল্টাপাল্টা হই না, মোর ফোনে কিছু পাবা না। কিন্তু মোর দ্বারা মনে হয় তোমার ফোন খুললেই অনেক উল্টাপাল্টা কিছু পাবো। খোলো। আচ্ছা তুমি এরকম মোমেন্ট তো আমাদের লাইফে আর আসবে না, মানে এত সুন্দর একটা মোমেন্ট আমরা কাটাচ্ছি, তুমি এইসব সিলি ম্যাটার নিয়ে কেন রিয়াক্ট করতেছো? সিলি ম্যাটারের রিয়াকশনটাকে শেষ করি,
তারপরে বহুত মোমেন্ট কাটানো যাইবে। ফোনটা খোলো, বাচ্চা এমন করে না। ফোনটা খুলতে বলছি, খোলো। তুমি এরকম হাত ধাক্কা দিচ্ছ কেন? আরে রাখো, তোমার ফেস আইডি নাই, দেখি চেহারাটা। বাচ্চা এমন করে না, বাচ্চা আসো। এরকম করতেছো কেন? ফোনটা খোলো। আচ্ছা ফোনটা বাদ দাও না। অন্তরা, মুই তোমারে বলছি ফোনটা খুলতে, তুমি ফোনটা খোলো। মুই কনফার্ম একটা মেসেজ আসছে, সেই মেসেজের মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা লেখা আছে, মুই এটা চেক করতে চাই। বাবু কত মানুষ কত মেসেজ। কেন মানুষ খালি তোরে মেসেজ পাঠাবে কেন? হ্যাঁ, আরে কত মানুষ কত কিছু পাঠায় এখানে। ভাই তোরে ফোন খুলতে কইছি, ফোন খোল। আর না তোর মতো টোকাইল লাগে রিলেশন করে ভুলইছে ফোন নি কোনকার। ওই ওই তোর চরিত্র মুই দেখতে চাই, তোর ফোনের ভিতরে তোর চরিত্র লুকাই আছে, মুই এটা দেখতে চাই। কল। তোর এখন আর চরিত্র দেয়া লাগবে, আর ফোন দেখিনি তো চরিত্র দেয়া লাগবে। অবশ্যই তুই বিভিন্ন মানুষের সাথে উল্টাপাল্টা কইতে বেরাবি, আর মুই দেখবো না? ও এই বিশ্বাস লই নি আল্লাহকে হেরাম করতে আইছস। ফোন নি আই ফোন দেয় তো না। তুই ফোন দেয়, তুই খোল। ওই তোরে ফোন আই খোল। তুই তো করে করস কারে। আই তোরে কি বলবে? হ্যাঁ, বিভিন্ন মানুষ তোর উল্টাপাল্টা মেসেজ পাঠায়, হটমট লিখকে পাঠায়, তার মানে হালাল বানালা আরো উল্টাপাল্টা কিছু পাঠায়। তুই ফোনের লক কল, মুই চেক করবো। হোটেল লিখিস, আই হোটেল লাগে হোটেল লিখছে তোর কি? এই কথাবার্তা ঠিক করে বলবি। মুই শুভ কে জানোস? মুই বরিশাল যাবো না, তুই মনে ঠকাইয়েছিস। এই এরো শুভ বেতাল্লা টক কিচ্ছা কই দিলাম। আর ফোন আই দিতাম না। তুই লক না খুলে মুই ফোন দেব না, তুই লক খোল। কি করবি? মুই চেক করবো। না আমি দিতাম না ফোন দে। মুই ফোন দেব না। তোরে কিন্তু আমি একবার সবার মারুম শুভ কই দিতে। তোমার মাইন্ডে দেখ, মুই সিরিয়াল আলাম। কি সিরবি তুই আমার? কি সিরবি? একবার সিরিয়াল আলাম, বুঝতে পারছিস? তোর সাথে বাসা রুট টেক করতে আইনা আমরা পারো। আমি কি লোক থাকবো? আমি কি থাকবো? তাইলে বহু তুই নষ্টামি করতে আমার বাসায় আনছ। তুই নষ্টামি কই দেবা? তুই যদি আমারে আর জিন্দিকে তখন দিছ তোরে আই টাকা পেছ করে আমার। মুই তোরে কি ফোন দেব? নষ্টা বাইরে তুই। খবরদার কইতেছি শুভ। জুতা দিয়ে বেরোবো। নষ্টামি করে ফাটলে দেখে খুশি হয়ে যায়, জামা কাপড় খুলে ফেসবুকে চলে যায়। কাবিলা ঠিকই করছে, এটা তোকে প্রেম করি। আপা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কার কাছে আসছিলেন? এই আসছিলাম উপরে একটু কাজ। না না, উপরে তো আসছিলেন, উপরে তো অনেকগুলো ফ্ল্যাট। কোন ফ্ল্যাটে আসছিলেন? কার কাছে আসছিলেন? সেটা আমি আপনাকে বলতে যাবো কি কারণে? আপা আমাকেই তো বলতে হবে, আমি তো কেয়ারটেকার। আমার নাম বোরহান, এই বিল্ডিং এর দায়িত্বে আমি। তাতে আমার কি? যার কাছে আছি তার কাছে গিয়ে জিজ্ঞেস। না না, সেটাই তো জানতে চাইতেছি যে কার কাছে আসছিলেন। আমার তো মালিককে বলতে হয় আপা। আপনি একটু গায়ের উপর উঠে যাচ্ছেন কেন না, আপা, বুঝলাম না। গায়ের উপরে আসলাম কই, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি কার কাছে আসছিলেন। আপনি বলেন, আমি লিখে রাখবো। আমি কি তখন লোক ডাকবো? লোক ডাকে কিন্তু বলবো আপনি বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু চিৎকার করবো বলে দিচ্ছি। আপা, চিৎকার করার তো কিছু নয় আপা, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি আপা আপা লাগাইয়া দে ভাই, কই গেছিলেন? আমরা একটু হাঁটতে গেছিলাম। বাসায় তো ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? বাসায় একটা মেয়ে আসছিল। কয় নাকি? হ্যাঁ, কোন কি দেখতে কিরম কোনছে? আরে হেভি হেভি কোড়া সেক্সি। কার কাছে আছে আপনি দেখছেন না? কার কাছে আইছে সেটাই তো বুঝতেছি না। মানে আমি ঢুকতে দেখি নাই, কিন্তু বেরোইতে দেখছি। মি আপনি বালা করে দেখি লইবেন না কার কাছে আছে? আরে আমি দেখবো কেমনে? শুভ ভাই আমার দোকানে পাঠাই, একটু পরে আসলাম, দেখলাম মেয়েটা বেরিয়ে গেল। তার একটু পরে শুভ ভাইয়ের নিচে নামলো। সময় নামে একটু হাঁটাহাঁটি করলো, এরপরে আবার উপরে চলে গেল। হাফ পাবে যেন একটু কিরকম লাগলো, সুন্দর সুন্দর লাগলো। সুবল, আমার তো আর মনে হয় শুভ দাঁড়িয়ে আছে। ওই মিয়া শুয়ে আনলে আর কইতো না আই পাটার না ইয়ার। আমার কাছেও মনে হয়। আপনি না দেখি কেমনে কোন? মানে আমার কাছে মনে হলো কি শুভ ভাইয়ের হাব ভাব দেখে মনে হয়েছে আর কি, যে শুভ ভাইয়ের কাছে আসতে পারে। আন্দাজি কথা কইেন না, যেটা দেখেন না এটা কথা কোন কিলাই। আর শুভের কাছে মাই আইলে আপনার সমস্যা কি? না না, শুভ ভাইয়ের কাছে মেয়ে আসলে আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। কিন্তু কাকা যদি আমার কাছে জিজ্ঞেস করে যে আজকে একটা মেয়ে কই থেকে আসলো, তখন আমি কি বলবো? যেটা সত্যি এটাই কইবেন। আপনি দেখেন না, আমি কিছু জানি না, শেষ। আর কি আর? কিন্তু আমি তো দেখছি। এই শোন, আমার দ্বারা মনে হয় শুভ সত্যি সত্যি এই মাইয়ারে লিয়েছে। তাহলে তোর আর আমার একটা হাদিয়া কইলো কা, তো বাসায় বাইরের থেকে মিডিয়ে আসো। হাবু ভাই আমারও কিন্তু তাই মনে হয়, না হলে আমার দোকানে পাঠাবো। ওই মিয়া আপনি এত কথা কোন কিলে? বেশি কথা কোন মিয়া। এই খাবো ভাই, শুভাই আনলে আরে কইতো। আর শুভাই আনলে সমস্যা কি? আর কোনো সমস্যা নাই। এই চলেন। এই মিয়া আপনি ডিউটি আপনি করেন।
বুঝলাম না, এর আগেও বাসায় আপনি মাইয়া আনছেন আর রাতে তো রাখাইছেন ভাইয়া, বাথরুম কিন্তু আমি মাইয়াও কিলি পাইছি। আইসকেও দেখি আপনি বাসায় মাইয়া আনছেন। আমি তো ভাইয়া প্রথমে বুঝিল, বাসার ঢুকার লগে লগে ভাইয়া কিন্তু সুগন্ধিটা পাই গেছি যে না বাসায় কোনো একটা কিছু তো আইছে। বুঝছি বাসায় কাবিলা ভাই নাই, বাসা ভাই গেছে কাশিমপুরে। আরে আর হাবু বাইরে পাঠাই দিয়েছেন আপনি তেহরি খেয়ে বাইরে। বাবুরে প্রথমে তো বুঝতাম পারি না এটা কোন তেহরি খাওয়া নামনে। এখন তো ভাইয়া বুঝে গেছি বাসায় কিছু একটা আইছে। ভাইয়া কিছু করছেন নি? হ্যাঁ কিছু হয় না ভাইয়া? আরে কোন না আমরা পারতাম না, কোন না কোন না ভাই। শিমুল, তোরে মারার বা বোঝানোর মতো এনার্জি মুড কোনোটাই আমার নাই। বাসায় কেউ আসে নাই, শুধু এটা যাই না থাক। ওই বাসায় একাই ছিলাম, ফোনে কথা বলতে এসেছিলাম, মোর মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। তুই যদি এখন আর একটাও কথা বলো তাহলে মাইর খাবি। বুঝলাম না ভাইয়া, আজকে আপনার গায়ে দেখবো হিট, আপনি থাকবেন গরম, আপনি তো পুরো পোতায় রয়েছেন। কিছু ভাইয়া কিছু হয় না নাকি দেয় না কোনটা? এরকম করতেছেন কাম নাই। ইয়ারে আজকে দেয় নো, ইয়ারে আজকে দেয় নো, কে তো আজকে কইতো হারে নো ভাইয়া। উফ বাবুরে কি গরম না বাইরে। কি আর তুই কি করলি সারাদিন? মুভি দেখছি। মুভি নি দেখছিস? মুভি দেখছস না মুভি করছস কোনটা? উল্টা পাল্টা কথা বলো বেটা। মুভি দেখছি, পরে একটু শুতে মন চাইছে, যাই শুয়ে পড়ছি। ঘরে কে এসেছিল? কারণে এসেছিস? কে আসবে? কেউ আসে নাই। আইয়ে না কে আসবে? মুই একাই আসছিলাম। তো ঘরটার এখন ফাঁকা, কারো আনছ? কারা আনবো? কে আসবে? ক্ষম কেউ আইও না? আইলে বল, আর কাছে তো লুকানোর কি আছে? তুই যদি খারাপ, আমি যদি তুই ভালো থাকস, আর তো কোনো সমস্যা নেই। দেখ কাবিলা, মুই খুব ভালো করে জানি তুই মানে ভালো পাও, ভালোবাসো। তুই চাও না মুই অন্তরের লগে রিলেশন রাখি, মুইও চাই না ওই লগে রিলেশন রাখতে। মুই জানি ওই একটা খারাপ মাইয়া, ওর লগে যদি মুই রিলেশন রাখি মোর সর্বনাশ হয়ে যাইবে। মুই যাই না শুনলে নিজেরা তো বড় ক্ষতি করবো না। এই ব্যাপারে তুই মোর উপরে আস্থা রাখতে পারো। যাক এতদিনে তাহলে তোর বুদ্ধি হয়েছে কেন? কিন্তু আরে বোরানে কইলে আমাকে বিল্ডিং এ বলে কোন মাইয়া এসছে, এটা কে? মুই কেমনে বলবো? মোর ফ্ল্যাটে তো কেউ আসে নাই। কিন্তু আমি তো বোরানে কইলে বলে আমগো ফ্ল্যাটেই বলে আসছে, হিগে তো তোরে সন্দেহ করে। তুই বলে 2-3 বার বলে উপর তো নিচে নামছস, বোরানে বলে তুই উল্টা গাড় দিতেছিলি, কে এটা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।